প্রতিনিধি নির্বাচিত হবে বিএনপি কি পরিমাণ ভোট পেল তার ভিত্তিতে। এখন আপনি যদি বিএনপিকে ভোট না দেন তাহলে কি উচ্চকক্ষে বিএনপি প্রতিনিধি বাড়বে না কমবে? এবং বিএনপিকে যদি আপনারা আগামীতে ক্ষমতায় দেখতে চান, সরকারে দেখতে চান, সেক্ষেত্রে দল হিসেবে বিএনপিকে যদি আপনারা ভোট না দেন তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে। সুতরাং আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এইখানে যারা আছেন আপনারা বিএনপি ক্ষমতায় যাক আপনারা চান না। সুতরাং আপনাদের সবাইকে এই মত পার্থক্য দূরে রেখে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনাদের ভিতরে হয়তো মত পার্থক্য আছে, আপনারা হয়তো বিভিন্ন ব্যক্তির সাথে রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপি একটা সেন্টার পয়েন্ট। আপনাদের মনে করেন যে মাঝখানে একটা বৃত্ত, তিনটা রাস্তা, এখন ওই তিনটা রাস্তা গিয়ে কোথায় মিলিত হবে? ওই সেন্টার পয়েন্টে, অর্থাৎ বিএনপিতে। তো এই তিনটা রাস্তার ভোট কোথায় যাবে? বিএনপিকে দিতে হবে না? এই বিষয়ে তো আপনারা একমত। কিন্তু এই ভোট যদি একটা রাস্তার যদি ওই সেন্টার পয়েন্টে না যায় তাহলে কি সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব? সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই, যে যাই বলুক ভাই, যদি বিএনপি করেন, প্রকৃত বিএনপি করেন, শহীদ জিয়ার সৈনিক হয়ে থাকেন, বিএনপির বাইরে আপনারা ব্যক্তি স্বার্থে যাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেছেন? ব্যক্তির থেকে দল বড়, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বটম লাইন উক্তি স্লোগান আপনারা মানবেন কি মানবেন না? আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা সবাই মানবেন। মানবেন না ইনশাআল্লাহ? সুতরাং ব্যক্তি আগে নাকি দল আগে? বলেন, জোরে বলেন। ব্যক্তি আগে না দল আগে? সুতরাং জনাব তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা একতাবদ্ধভাবে কাজ করতে পারবো না। তিনি